ভালোবাসার আরেক নাম ক্রিকেট। অনেকে বলে ক্রিকেট হলো রাজকীয় খেলা। মাঝে মাঝে এই রাজকীয় খেলায় এমন কিছু ঘটনা ঘটে যা যুগের পর যুগ ধরে রেকর্ড হিসেবে দাঁড়িয়ে থাকে। বিপিএল মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। প্রতি বছরই খুবই জমজমাট ভাবে বাংলাদেশে মেতে ওঠে বিপিএল। প্রতি বছর কোনো না কোনো খেলোয়াড় এমন কিছু করে ফেলে যা পরিণত হয় রেকর্ডে। গাইস, আজকের ভিডিওতে আমরা বিপিএল এ ঘটে যাওয়া এমন কিছু রেকর্ড দেখবো যা ভাঙা প্রায় অসম্ভব। আর হ্যাঁ, শেষের রেকর্ডটি দেখলে তোমার চোখ কপালে উঠে যাবে। প্রথমেই রয়েছে সেরা ক্যাচের রেকর্ড। 2019 বিপিএল এ চট্টগ্রাম ও সিলেটের ম্যাচ চলাকালীন সপ্তম ওভারের চতুর্থ বলে সিলেটের পক্ষ থেকে বল করেন অলোক কাপালি এবং ব্যাটিং এ ছিল ইয়াসির আলী। তিনি বলটিকে একটি 6 হাঁকান। সবাই বলছেন বলটি শিওর 6 হবে। ইয়াসির আলীর মুখেও যেন স্বস্তির নিঃশ্বাস। কিন্তু একই হঠাৎ করে জেসন রয় বাজপাখির মতো উড়ে এসে এক হাতের তালুতে বন্দি করে ফেলেন বলটি। ছয় হওয়ার বদলে হয়ে গেল উইকেট। আর এই ক্যাচটি দেখে সকল খেলোয়াড়, আম্পায়ার, দর্শক, ধারাভাষ্যকার সহ সকলেই হতভম্ব হয়ে গেছে। আর এটি বিপিএল এর এখন পর্যন্ত সেরা ক্যাচের রেকর্ড। তো এরপর রয়েছে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। আচ্ছা, তোমাদের কি মনে হয় এই রেকর্ডটি কার হতে পারে? 2012 সালের 10 ফেব্রুয়ারি ক্রিস গেইল মিরপুর স্টেডিয়ামে বরিশালের হয়ে সিলেটের বিপক্ষে মাত্র 44 বলে 101 রান করে বিপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড তৈরি করেন। 12 বছর ধরে চেষ্টা করেও এই রেকর্ডটি এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। এই ইনিংসে ক্রিস গেইল 10টি ছক্কা ও 7টি 4 খেলেছিল। আর এই রেকর্ডটি ভাঙা প্রায় অসম্ভব। Familiar manners. Then he's so comprehensive. The T20 run machine, the Caribbean big cat. এরপরে রয়েছে এক ওভারে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। 2016 সালের বিপিএল এ বস মাশরাফি বিন মুর্তজা সাকিব আল হাসানের একটি ওভারে 4টি ছক্কা মেরে বিপিএল ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এক বস বল করছেন এবং আরেক বস ছক্কা হাঁকাচ্ছেন। তবে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের তামিম ইকবাল আন্দ্রে রাসেলের বলে এক ওভারে 5টি ছক্কা মেরেছিল। তবে সেটি ছিল ইন্টারন্যাশনাল ম্যাচে। Many a mile, my goodness! Waiter. And again. The margin of defeat should sound respectable. Another one. তো এরপরে রয়েছে সর্বোচ্চ গতিপূর্ণ বলের রেকর্ড। 2024 সালের চলতি বিপিএল এ সর্বোচ্চ গতির একটি নতুন রেকর্ড তৈরি হয়। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে সর্বোচ্চ গতিপূর্ণ বলের এই রেকর্ডটি কোনো বিদেশি খেলোয়াড়ের দখলে না। রংপুর ও খুলনার ম্যাচ চলাকালীন সময়ে রংপুরের পক্ষে ব্যাটিং করছিল সাকিব আল হাসান এবং খুলনার পক্ষ থেকে বল করছিল তরুণ খেলোয়াড় নাহিদ রানা। 4 ওভারের তৃতীয় বলেই ঘটে এই রেকর্ড। 149.7 কিলোমিটার পার আওয়ার বেগে বল করল নাহিদ রানা। বলের গতির কারণে ব্যাটে বলে সংযোগ করতে পারল না সাকিব। এত গতি দেখে হয়তো সাকিব নিজেও কিছুটা অবাক হয়েছিল। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে নাহিদ রানার প্রতিটি বলের গতি প্রায় 150-এর কাছাকাছি। আর নাহিদ রানার এই 149.7 কিলোমিটার পার আওয়ারের গতির বলটি বিপিএল ইতিহাসে কোনো বাংলাদেশি খেলোয়াড়ের সর্বোচ্চ গতির রেকর্ড। almost touching 150. তো এরপরে রয়েছে সবচেয়ে বড় ছক্কার রেকর্ড। বিপিএল এর একটি ম্যাচে বল করছিল সাকিব আল হাসান আর ব্যাট করছিল শাহিদ আফ্রিদি। তার ব্যাটিং স্কিলের জন্য সবাই তাকে বুম বুম আফ্রিদি বলে থাকে। 19 ওভারের চতুর্থ বলটি করলেন সাকিব আল হাসান। এদিকে শাহিদ আফ্রিদি ব্যাট হাঁকালেন। এক পলকের মধ্যে বল গ্যালারির বাইরে গিয়ে পড়ল। রিভিউ করে ধারাভাষ্যকার জানালেন ছক্কাটি হয়েছে 200 মিটারের। কিন্তু একটু পরেই ভালোমতো দেখে বললেন এটি হয়েছে 250 মিটারের একটি ছক্কা। আর এটি বিপিএল ইতিহাসের সর্বোচ্চ বড় ছক্কার রেকর্ড, যা ভাঙা একেবারে অসম্ভব। 200 meters. 250 meters. I don't think the ball's coming back. Bang! It's gone. It keeps going. গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর এই রেকর্ডগুলোর মধ্যে কোন রেকর্ডটি তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে পারো। তো দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, ডার্ক টিউবের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।